উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডন হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করলে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সাথে ছিলেন যুক্তরাজ্য শাখা বিএনপির নেতাকর্মীরা। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে নিজে গাড়ি চালিয়ে বেগম খালেদা জিয়াকে ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে ভর্তি করেন ছেলে তারেক রহমান। ইউসুফ আলীর রিপোর্ট। সোমবার রাত 11:30টায় ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের দোহা বিমানবন্দর হয়ে বাংলাদেশ সময় দুপুর 2:55 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি পৌঁছায়। বেগম জিয়ার আগমনের খবরে আগে থেকেই হিথ্রো বিমানবন্দরে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। বিমানবন্দরে বেগম জিয়াকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে তৈরি হয় আবেগঘন পরিবেশ। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন বেগম জিয়া। যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয় বিএনপির চেয়ারপারসনকে। পরে হিথ্রো বিমানবন্দর থেকে গাড়ি চালিয়ে বেগম খালেদা জিয়াকে ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি। আদালতে ন্যায় বিচার না পেলে শাহবাগ ব্লকেট করবে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় স্মারকলিপি প্রদান শেষে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডে চাকরিচ্যুতদের দাবির ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা অনুযায়ী আশ্বাস পাওয়া যায়নি। তাই আপাতত শাহবাগ ত্যাগ করলেও শহীদ মিনারে অবস্থানের কথা জানানো হয় পদযাত্রা থেকে। এসএম আরিফের রিপোর্ট। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং চাকুরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজামায়াত করে চাকুরিচ্যুত বিডিআর জওয়ান, তাদের পরিবারের সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। কণ্ঠে বলতে চাই, আমাদের এই সপরিবার যারা আজকে বিভিন্ন কেসে আটকে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। আমি মা হয়ে সন্তানের খালার চাই বাবা। নিরীহ নিরপরাধ বিডিআর আমরা যে চাকরিচ্যুত হয়েছি, আমরা পুনরায় চাকরিতে বহাল হতে চাই, এটাই আমাদের দাবি। পরে 3 দফা দাবি আদায়ে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হলে শাহবাগের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে পদযাত্রাটি। বাধা পেয়ে তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে 9 সদস্যের একটি দল যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয়। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যিনি এসেছিলেন, তার কাছ থেকে আশানুরূপ কোনো আশ্বাস আমরা পাইনি। আদালতে ন্যায় বিচার না পেলে পরবর্তী কর্মসূচি কি হবে সেই ঘোষণাও দেয়া হয় পদযাত্রা থেকে। কালকে আপনারা জানেন কোর্টে শুনানি আছে। যদি সেইখানে আমরা ন্যায় বিচারের কোনো ইঙ্গিত না পাই, তবে আমাদের এই অবস্থান কর্মসূচি শুধু এইখানে হবে না, আমরা শাহবাগ ব্লকেট করব। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপি নেত্রীকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।
পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি জামিনের জন্য। আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে না। ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে ভারত কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানিয়ে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে ভারতে ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। এতে করে ভারত তাদের স্বাধীনতা গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিনা কারণে যে বিচারক খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাকে আইনের আওতায় আনতে হবে। রাজধানীর আলাদা অনুষ্ঠানে তারা সব কথা বলেন। ইউসুফ আলীর আরও একটি রিপোর্ট। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সাথে রাজধানীর গ্যান্ডারিয়ায় সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার জন্য ভারতের অতিমায়া বাংলাদেশের জনগণ ভালোভাবে দেখছে না। হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসছে। মেয়াদ বাড়ানোর কথা সেখানে, সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়ার প্রতি যে অবিচার করা হয়েছে তার বিচার হওয়া উচিত। 3 বারের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। আমার নেত্রীর 5টি বছর জীবন থেকে বিনা চিকিৎসায় নিরপরাধ ব্যক্তিকে যিনি সাজা দিয়েছেন হাসিনার নির্দেশে, তাকে জনগণ বলছে আইনের আওতায় অবিলম্বে আনতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই, নিজস্ব মজুদেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। এই মুহূর্তে বাজারে চালের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই, তবে কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে বলেও জানান তিনি। সকালে রাজধানী বেগুনবাড়িতে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বশির উদ্দিন বলেন, বাজারে সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছে সরকার। মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ৪,২৪৬ কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভায় সব উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এটি অন্তর্বর্তী সরকারের 5ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা।
ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠীরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব, কিন্তু এটা সমাধান নয় বলে মন্তব্য করেছেন তিনি। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় তিনি কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, গত 15 বছরের পুলিশের আচরণ থেকে পুলিশ বের হতে চায়। গত এক সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিবিকেও আমি এই কাজে লিপ্ত করেছি। গত এক সপ্তাহে আমার কাছে যে তথ্য, সেই তথ্য মোতাবেক এক সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। এবারে আমাদের খুশি। লাভে লোহা বহে আর লাভ ছাড়া তুলা বহন করা যেন অরণ্যের রোদন। প্রচলিত এই উদাহরণ যেন উল্টো হয়ে দেখা দিয়েছে জামালপুরের তুলা চাষিদের ক্ষেত্রে। স্বল্প খরচে বেশি লাভ পাওয়ায় তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে জামালপুরের চাষিরা। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে আয় করা সম্ভব বিপুল পরিমাণ রাজস্ব। প্রতিনিধি শামীম আলমের তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। লাভে লোহা বয় আর অলাভে তুলাও বহে না। প্রচলিত এই শব্দটি এখন উল্টো হয়ে দেখা দিয়েছে জামালপুরের তুলা চাষিদের ক্ষেত্রে। এই অঞ্চলে স্বল্প খরচে বেশি লাভ পাওয়ার ফলে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে জামালপুরের তুলা চাষিরা। তারা বলছেন, আগের তুলনায় বেচা বিক্রি ভালো হওয়ায় বাড়ছে তুলা চাষের পরিধি। এবছর 300 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। গতবার 295 হেক্টর জমিতে তুলার চাষ ছিল। এবছর 5 হেক্টর বৃদ্ধি পাইছে। আশা করি আগামীতে আরও বৃদ্ধি পাবে। শেষ পর্যায়ে সার, পরিমিত সার এবং কীটনাশক ব্যবহার করার কারণে উপরে ভালো ফল আসছে। বছরের শুরুতে যখন তুলা হয় তখনও যে দামটা থাকে এবং শেষ পর্যায়ে সেই দামটা থাকে। এই জন্যে আমরা প্রত্যেকটা কৃষকই বলা চলে লাভবান। তবে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্পের বিকাশ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার জামালপুর জেলায় এবছর 300 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। এর মধ্যে 150 জন চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। আমি আশা করতেছি প্রতি বিঘা জমি থেকে কৃষক ভাইরা 15 থেকে 20 মণ হারে ফলন পাবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব বলেও মনে করছেন তুলা চাষিরা। আমার তুলে আগামী বছর মধ্যে মাঝখানে একটু বাদ গেছিল, আগামী বছর করছিলাম, ওটা ভালো হয়েছিল। এবার 1 বিঘা করছি, ফলন ভালো হলো। সামনে বছর 2-3 বিঘা বাড়াতে চেষ্টা করবো। এবার 2.5 পাখি তুলে করছি। এবার তুলার আবার তালা নম্বর খুব ভালো দেখা যাচ্ছে। এইভাবে মনে করেন যদি লালাই ফলন তো দেয়, সামনে বছর বিঘা চিনি করার আশা আছে। তারা বলছেন, তুলা চাষে কৃষকদের উৎসাহী করতে কর্তৃপক্ষ বরাবরের মতোই কার্যকরী ভূমিকা রাখছে। আর তাই আবহাওয়া অনুকূল হওয়ায় তুলার ফলন হয়েছে বাম্পার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের সাথে অংশীদারিত্বে ঢাকার মার্কিন দূতাবাস আজ এক একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনার বিজনেস পিস বিজয়ী ঘোষণায় 6 জন অসাধারণ নারী উদ্যোক্তা উদযাপন করেছে। প্রতিযোগিতায় জয়ী উদ্যোক্তারা ঢাকার ইএমকে সেন্টারে কেনেডি হলে অনুষ্ঠিত ইভেন্টে তাদের উদ্ভাবনী এবং প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য স্বীকৃতি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ ডে অ্যাফেয়ার্স AI মেগান বোল্ডিন। বিজয়ীদের স্বীকৃতি দিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, এই অসামান্য মহিলারা বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি চালানোর জন্য প্রয়োজনীয় উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতার প্রতিনিধিত্ব করবে। সংবাদ শেষ করব অতিথি পাখির খবর দিয়ে। শীতেলেই আসে অতিথি পাখি, এমন গল্প শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়। নড়াইলের কালীপাড়া গ্রামের কৃষি পর্যটন কেন্দ্র অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে এই ঘটনা ঘটছে নিয়মিত। সংরক্ষিত এলাকা ঘোষণা করায় দিন দিন বাড়ছে পাখির পরিমাণ। প্রতিনিধি খায়রুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। অতিথি আর দেশি পাখি মিলে নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব এখন পাখিদের রাজ্যে পরিণত হয়েছে। পাখি সংরক্ষিত এলাকা ঘোষণা করায় 1 যুগ আগে থেকেই এলাকাটির পরিচিতি পায় পাখি গ্রাম নামে। 2004 সাল থেকে প্রতি বছরই শীত মৌসুম সহ বছরের 8 থেকে 9 মাস বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত হয় এলাকাটি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি প্রতিদিন বিকালে পার্কের বিভিন্ন প্রকার বড় গাছের ডালে বসতে থাকে। সূর্য যত পশ্চিমের দিকে গড়িয়ে পড়ে পাখিদের আনাগোনা তত বাড়তে থাকে। রাত যত গভীর হয় পাখিদের আগমনও তত বাড়তে থাকে। সারা রাত পাখির কলতানে মুখরিত থাকে পুরো এলাকা। নয়নাভিরাম সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে ছুটে আসছে পাখি ও প্রকৃতিপ্রেমী মানুষ। বছরে প্রায় 7 থেকে 8 মাসই পাখি অবস্থান করেন। দেশি বিদেশি মিলে প্রায় 6 থেকে 8 প্রকারের পাখি এখানে থাকেন। পাখি দেখার জন্য মূলত এখানে আসা। তো ঢাকা থেকে যেটা আমি শুনছিলাম যে এখানে অনেক পাখি আসে, তো যতটা শুনছি তার চাইতে অনেক বেশি পাখি আমি এখানে এসে দেখছি। পাখিটা শীতকালেই বেশি আসে, এই জন্য আমরা প্রতি বছর এই টাইমে এখানে ঘুরতে আসি। মানে আসলেই ভালো লাগে, মনে হয় যে প্রকৃতির খুব কাছে চলে এসেছি। এখানে আসলে মন ভালো হয়ে যায়, আর যতবারই আসি না কেন মন চায় যে এখানে থেকে যায়। পাখির অভয়াশ্রম ঘোষণা করায় প্রতিদিন ঘটছে বহু পাখির প্রজনন, ফলে প্রতিনিয়ত এখানে বাড়ছে পাখির সংখ্যা। এবছর অনেক আগেই পাখি চলে এসেছে, সেপ্টেম্বরের আগে থেকেই পাখি আসা শুরু হয়েছে। মূলত অক্টোবর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত আমাদের এখানে অতিথি পাখিগুলো থাকে। এখনই অলরেডি লাখো পাখির আগমন ঘটেছে, বিভিন্ন জাতের পাখি এসেছে। তবে শীত যত বাড়তে থাকবে তত পাখির আগমন বাড়বে। এমন অভয়ারণ্য নিশ্চিত করতে পারলে পরিযায়ী পাখিদের আগমন আরো বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাখি যেখানেই পড়ুক সেই জায়গার পুরো বাসিন্দারা যেন তাদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে, তাদের আবাসের ব্যবস্থা করে এবং আমাদের দেশীয় সম্পদ মনে করে সেগুলোকে যেন সংরক্ষণ করে। দেশি ও পরিযায়ী পাখি সংরক্ষণে আইনের কার্যকারিতা বাড়ালে প্রকৃতিতে আরো বাড়বে পাখিদের বিচরণ মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাই টিভি।